তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ من خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন সরে সরে কোন কথা ঠিক কি না হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন
মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিবে আমারি দাফন পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা গ্রামবাসী আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا একটু সামনের দিকে আগে আসেন আর জিকির করেন লা ইলাহা আসেন আদবের সাথে আসেন 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 একটু সবাই পিছনে যারা আসতে বসতে দেন সকলকেই বসতে দেন আপনারা একটু সামনের দিকে আসেন একটু জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে বরদগলি মোহাম্মদ ওমর আলী মণ্ডলের বাড়িতে বিশাল বড় এক ওয়াজ মাহফিলের ভিতরে আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য আপনারা খুশি না বেজার খুশি যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করলাম বেজার হইল কে শয়তান জোরে কোন শয়তান খুশি হইছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ বলতেছেন আমি কত খুশি সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব সুবহানাল্লাহ আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব ডক্টর মোহাম্মদ শামসুল হক বড়দুগলি আছে নাকি? এই যে, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সভাপতি সাহেব উপস্থিত। সভাপতি মানে কি? সভা মানে যে সভা হইতেছে, এটা কি হইতেছে? সভা একটা মজলিস, এই একটা মজলিস হইতেছে নাকি? আর পতি মানে স্বামী, পতি মানে জামাই নাকি? মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদের মজলিসের জামাইকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা কয় নাই বুঝা পালাইছি, আর এত শত্রুতা আছে। হ্যাঁ, আচ্ছা, সভাপতির যদি আল্লাহ এই ওসিলায় মাফ করে, আপনাদের কোনো ক্ষতি হইব? খুশি হইবেন? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান। এলাকায় ওয়াজ হয়, বুঝা পালাইছি। যাও, আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন কোকিল কণ্ঠে, দ্বিতীয় আকর্ষণ ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম জিহাদি উল্লাপাড়া। তৃতীয় আকর্ষণ যিনি ছিলেন কারি মোহাম্মদ মোজাম্মেল হক, এবং এলাকার সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দা ঋষি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয়তো আমি অনেক কষ্টে আপনাদের এখানে সময় দিছি। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি খুলনা ফুলতলা থানায়, হাফিজা মাদ্রাসায়, বিশাল বড় আয়োজন। তাই আজকে যাবার ওখান থেকে এসে মাহফিল ধরতে পারবো মানে গ্যারান্টি ছিল না। তারপরে উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ কবুল করছে বিদায় আমি আসতে পারছি। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আগামীকাল শুরু করবো ময়মনসিংহ জেলায়। সে পোস্টার হয়েছে, মোবাইলে রয়ে গেছে। তো যা হোক, সব কিছুর মালিককে আমার, যদিও আর বিশেষ করে আজকে একটু বেশি কষ্ট হয়েছে, মোটর সাইকেল চালাইছি, আপনাদের এখানে ড্রাইভ করে আসছে, এই যে মোটর সাইকেলে বাতাস লাগছে, এই জন্য আরো বেশি ক্ষতি হয়েছে। তো কণ্ঠের মালিককে হয়তো ইউটিউবে হয়তো অনেকেই শুনছেন, আলহামদুলিল্লাহ। আর বাস্তবে আর ইউটিউবের সাথে এখন মিল হবে না, যেহেতু বাতাস লাগার কারণে গলাটা একটু ভাঙ্গা। তো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি আমি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। সবাই রাজি? তাহলে একটু আলহামদুলিল্লাহ কর, একটু একসাথে কর আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহর নাম নিতে আমাদের কোনো ভয় আছে? রসুলের নাম নিতে আমাদের কোনো ভয় আছে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? যে ব্যক্তিরা শুধু বলে আমি আল্লাহরে চাই, রসুলকে চাই না, তার ঈমান থাকবে? জোরে কোন। আমরা আল্লাহরে পাইছি নবীকে দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পাইছি নবীর কারণে, কোরআন পাইছি জোরে কোন, জোরে কোন, নবীর কারণে। আমরা দুনিয়াটা পাইছি জোরে কোন, সব কিছু আল্লাহ সৃষ্টি করছে নবীর কারণে। নবী আইছে আবার সবার পরে, সব নবীদের পরে, অথচ আল্লাহ তাআলা তাকে বানাইছে সব নবীদের আগে। সুবহানাল্লাহ কোন না? আবার আমরা আবার ফাঁকি পড়ি নেই। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আসছে আমরা অন্য অন্য নবীর উম্মতের পরে, আবার জান্নাতের বেলায় যাবো আমরা আগে। আই রে সুবহানাল্লাহর আওয়াজ, ওরে বাবা রে। আপনারা কি বেড়া ছাগল না পুরুষ? না, কথা বোঝেন নাই। না বুঝলে সমস্যা, বুঝলে ভালো। হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝ, না বুঝলে খেতে আবাদ হয় তরমুজ। তো যাই হোক, আমি প্রশ্ন করছি যে আপনারা বেড়া ছাগল না পুরুষ? উত্তর দেন নাই। দুইটাই।
মানে আগে একটু ওয়াশ করতেছি, ওয়াশ তো হবে ধীরে ধীরে নাকি বল, আগে একটু ওয়াশ করে নেই, মানে আমাদের পরিবেশটা আগে একটু সুন্দর করি। কারণ আপনাদের কাছে আমার দুইটা জিনিস চাওয়ার আছে। এখানে কি মাদ্রাসার ওয়াজ হইতেছে? মসজিদের ভয় আছে যে আবার টাকা যদি চায়? হ্যাঁ, ভয় নাই তো নাকি? গত রাতে তুলছি, মনের মতো তুলছি, তার আগের রাতেও তুলছি। যে যাও, আজকে তার কালেকশনের মাহফিল না, ভয় তো নাই নাকি গন? আজকে শুধু ওয়াশ চলবে, শুধু। আর মাঝে মাঝে ওয়াশ, মাঝে মাঝে ওয়াশ। মুরব্বীদেরও ছাড় দেওয়া যাবে না, যুবকদেরও ছাড় দেওয়া যাবে না, আবার এই যে কিছু কিছু বয়সী পোলাপান ওদেরকেও ছাড় দেওয়া যাবে না, মা বোনদের তো আরও দেওয়া যাবে না নাকি গন? হ্যাঁ, আমার যুবক বাইরে আছে আলহামদুলিল্লাহ। হাসি মাখা মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ গন। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। হাসবেন না কেন? হাসতে হবে। অনেকে বলে ওয়াজের ভিতর হাসা যাবে না, বলে না এরকম? আচ্ছা, ওয়াজের ভিতর হাসা যাবে না, ওয়াজের ভিতর শুধু কানতেই হবে এমন দলিল কি আছে? আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কলিলা ওয়ালিয়াবুক কাসিরা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। হাসার কথা আছে না নাই? তাহলে যেহেতু কোরআনে আছে, আমি তার বিরোধিতা করা যাবে? হ্যাঁ, তাহলে এটার বিরোধিতা কেন করো? তুমি বিরোধিতা করো, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বিপদে একজন পড়ছে, এখন সেই বিপদ মীমাংসা করবার যায়, কিছু কিছু মাতবার আছে টাকা দিলে সমাধান, না দিলে তোমার পক্ষে কথা কয় না। এরকম অজাত কুজাত সম্মানিত মাতবার আছে না নাই? ও অজাত কুজাত কইছি তো কইবেন না, ভুল হয়ে গেছে নাকি? না ঠিকই আছে, ভয় আছে নি? একটা ব্যান চালক অটো, যারা অটো চালায় ভাব নিয়ে, অনেকে কিন্তু অটো চালায়, আছে না? সিটে বসা বাদে বাম পাশে বসে অটো চালায়, ভাব নিয়ে আছে। তো যাই হোক, ও তবু হালাল টাকা উপার্জন করে, জোরে কোনো কথা ঠিক কিনা? তবু হালাল টাকা উপার্জন করে। ও যদি কোরআন হাদিসের দৃষ্টিতে জোরে কোরআনের ভিতর যা আছে সেই নিয়ম মাইপে যদি ও চলতে পারে, ওরে বুকে ধারণ করবো। আর যে ব্যক্তি কোরআনের পক্ষে চলবে না, ও হতে পারে এমপি মন্ত্রী, যা কেনা হয়, আরে জুতার পায়ের তলেও স্থান দেব না, জুতা দিয়ে বাইরে আউট করব। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনা যারা সাপোর্টার, কালকে শুরু। আমি এটা বুঝি না, বুঝছেন? এই খেলাটা আমি মানে মোটেও বুঝি না, ছোটবেলার থেকেই বুঝি নাই, আবার এখন আরও বুঝি না। তো যাও, খেলাধুলা অনেক হুজুররাও দেখা যায় সাপোর্ট করে, খেলাধুলা দেখে, পছন্দ করে। আমি আর এটা বুঝি না, তো আসলেই বুঝি না। তা আমার মসজিদের সভাপতি আর সেক্রেটারি কেশিয়ার, ওনারা আমাকে বলতেছে হুজুর চলেন। তখন এতে এরকম কি জানি বিশ্বকাপের খেলা হয়, বুঝি না আমি, আমার কথা ভুল হলে আপনারা ধরে দিয়েন। তো যাই হোক, আমি কইছি যে ঠিক আছে চলেন। তো মসজিদ থেকে এশারের নামাজ পড়ে একসাথে বেরোইছি, এক দোকানে যা বসছি, তো চা খাইতেছি আর খেলা দেখতেছি। তো আমি প্রশ্ন করতেছি আমার, আচ্ছা আমি যেটা জানি না, জানার দরকার আছে না নাই? তো এমনি এমনি আমি করে দেখবো, আমি যদি না বুঝিও দেখে লাভ আছে। তা আমি প্রশ্ন করছি, এখন কি হইলো? মানে বল যে মারে একজন, মানে না এরকম এরকম করে মারে, আর একজন এরকম মারে, কয় 6 এলো, আর একজন কয় 4 এলো। মানে এক একজন এক একটা কইতেছে। মানে এই যে ওইগুলি দেখে আমি প্রশ্ন করি, ক্যাচ ধরলে কি হয়, আবার পিছন দিয়ে বাড়া গেলে কি, স্ট্যান্ড করে গেলে কি হয়। আর আমার যে সভাপতি, হে কথা হুজুর আপনি বাদ যান কে, আমরা দেখবো না, আপনারে বোঝাবো। হ্যাঁ, তুই কি করা, চলে আসলাম। তো যাই হোক, এখন যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতেছে, ভালো, সমস্যা নাই, তোমার বাপের টাকা আছে, তুমি খরচ করতে চাও। আর এমন জোশ কিছু কিছু মুরব্বীরাও আছে, আপনারা জানেন তো, জমি বেচে পর্যন্ত আর্জেন্টিনা পতাকা কিনছে। আবার কিছু যুবক, মানে ও আবার রেকর্ড করবে, আমি তাহলে রেকর্ড করবো কি দিয়ে রে? এক একজন এক একটা বেচে রেকর্ড করে ফেলাইছে, একজন বিশাল বড় বানাইছে, তাহলে আমি কি দিয়ে বানাবো? আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি কত দূর, লাগা দেখি একটা পতাকা, মানে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি।
আচ্ছা, এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট যারা নিতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে প্রশ্ন করি, যদি ভালো হয় আমাকে বলবেন, আমিও করবো নাকি কন? মোটর সাইকেলের সামনে লাগাবো, আমি নিজেও চালাবো। আমার কথা হলো যে এই আর্জেন্টিনা ব্রাজিলের যে সাপোর্টার যারা সাপোর্ট করতেছেন, এই টাকা খরচ করিয়া, এত টাকা খরচ করিয়া, আবার এক ব্যক্তি, আপনারা খবর পাইছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আর কয়তলা বিল্ডিং জানো, পুরো বিল্ডিংটা এই যে পতাকা লাগা সাজাইছে। আমার দেশের কথা হাদিসে আছে না নাই? হুব্বুল ওয়াতানি, আল্লাহ রসুল বলছে তোমার দেশকে ভালোবাসো। তাহলে আমি দেশের মানুষের দেশের পতাকা না লাগাই, আমি বিদেশি পতাকা লাগাই। ওরে সরকারের উচিত, মমতাময়ী প্রধানমন্ত্রীর উচিত ওরে গেটি ধরে পাশায় লাত্তি দিয়ে বাংলাদেশ থেকে আউট করে দেওয়া। কথা কয় না কে? তার মানে এখানে সাপোর্টার আছে। আমার দেশের পতাকা, লাল সবুজের পতাকা নিয়ে গরু, এই পতাকাকে সম্মান দাও, তা থেকে তুমি আর্জেন্টিনার পতাকা নিয়ে জীবন দাও, লজ্জা করে না? আমার দেশকে ভালোবাসবেন, সব পাবেন। আমার দেশকে ভালোবাসবেন, নেকি পাবেন। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এইগুলি সাপোর্ট করবেন, মরবেন ওই আর্জেন্টিনার ভিতরে, আপনাকে কবর দেওয়া লাগবে। যাদের পরনে নাই কাপড় চোপড়, নেংটি করে ঘরে, হেদের সাপোর্ট, এটা কি মুসলমান হতে পারে? কথা কন না কে? হ্যাঁ, এই জন্যই যে চাষা আবার কয় কুকুরের মতো ব্যবহার। না, কথা একের কথা কইছে, তাই না? তো যাই হোক, এরকম মুরব্বীদের দরকার। আমি একটা কথা বলছিলাম যে আপনাদের কাছে দুইটা জিনিস হবে, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। ধৈর্য, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন তাহলে এসে ওয়াজ কাজে লাগবে, আর মনোযোগ সহকারে শুনতে হবে। কথা কি বোঝা গেছে? মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আমরা যারা এখানে আসছি, এই এলাকার ভিতর এই যে মুরব্বীরা যারা আছে, এরাই একসময় ছোট ছিল, ছিল না? কথা কন না কে? এদের চামড়া এখন ঢিল হইতেছে নাকি? চামড়া আস্তে আস্তে কি হইতেছে? ডিল। আর ওই যে আমার যুবক ভাইরা যারা হাসতেছে, আনন্দ করতেছে, আমার ওই যুবক ভাইদের চামড়া এখন কি জোরে কোন? এই জন্য রক্তের গরম তো একটা মোটর সাইকেল নিয়ে খালি পাওয়ার দেখায়, হাসে না নাই? তো যখন চামড়া থাকে টাইট, তখন আল্লাহর সাথে করে ফাইট। কথা কয় না? আর যখন চামড়া হয় ঢিল, তখন মসজিদে যায় নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে আল্লাহর সাথে দেয় মিল, মানে মরণের সময় আইছে। কথা কয় না কে? যুবক সমাজের ভিতরে যদি মুরব্বী খারাপ হয়, সমাজ কি ভালো থাকবে? কয় ভালো থাকবে না। এই মুরব্বী দিয়ে কিচ্ছু হয় না, কয় ভালো থাকবে না। মুরব্বী দিয়ে কি হবো? সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজ কিছুই হয় না। সমাজের ভিতর যদি যুবক খারাপ হয়, তাহলে পুরো সমাজ খারাপ হয়ে যায়। সমাজের ভিতর যুবক ভালো, সমাজ ভালো। কথা কয় না কে? তার মানে মুরব্বীরা রাগ করতেছে। আপনাদের সম্মান আছে, আপনাদেরকে সম্মান দেব, ভালোবাসবো, কিন্তু আমার যুবক ভাইদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, তাহলে ওদের পক্ষে ওয়াজ একটু বেশি দেওয়া লাগবে নাকি কন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কি মুরব্বীরা রাগ করলেন না? আচ্ছা, এই মুরব্বীদের কাছে প্রশ্ন, আপনারা যারা আছেন, এক সময় আপনারা এরকম যুবক ছিলেন, এলাকার ভিতর কিছু মুরব্বীরা ছিল আপনাদের মতো, তারা কি আর আছে? ওনারা চলে গেছে। আবার আপনাদের সময় এই যে মাথার চুল পাইকে গেছে, অনেকের যে দাড়িগুলি পাইকে গেছে, এখন ওনার মনের ভিতরে একটা ভয়, না জানি কোন সময় মৃত্যু আসে। এখন যদি একটা অসুস্থ হয়ে পড়ে, জ্বর আসলে মনে হয় যে এই অসুখ থেকে বাঁচবো কিনা সন্দেহ। কথা কয় না কেন? মরণ কোন সময় আসবে এটাকে আমরা কেউ জানি রাখছি? কেউ খবর রাখি নাই। আর আল্লাহ নিজে এটা গোপন রাখছে। আল্লাহ কি রাখছে? গোপন রাখছে। আল্লাহ বলছে সূরা মুলক 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলতেছেন হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আরেকটু জোরে কোন, কার হাতে? আল্লাহর হাতে। আবার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মৌত নামক একটা ফল আল্লাহ সৃষ্টি করছে। এই ফলটাকে আপনারা খাইছেন? না। এই গ্রামে কেউ খায় নাই? না।
হ্যাঁ খাইছে, হ্যাঁ যারা খাইছে তারা আর নাই, তারা আর আসবেও। আমরা একদিন খাবো, আমরা চলে যাব, আর জীবনে আসতে পারবো না। আচ্ছা জীবনটা কয়বার? একসাথে কোন? জীবন একবার, মরণ আপনি মুরব্বী মানুষ, আপনি মিশা থাকুন। জীবন বারবার, মরণ হবে একবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন? জীবন কয় আগে, জীবন বারবার, জীবন হবে কি, মরণ হবে, এটাই সত্য। কোরআনে এটাই প্রমাণ দিছে, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কোন? পাগল মন একবার ভাবলি রে তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? এবার বড় দুয়ালি বাসীরা রে, প্রত্যেকটা মানুষের মরণ হইব একবার, কিন্তু জীবন হইব বারবার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ এমন একটা গাছ তৈরি করছে আসমানে, এমন একটা গাছ আল্লাহ বানাইছে, এমন একটা আসমানে গাছটাই আমার আল্লাহ রাইখা দিছে। ওই গাছের ভিতরে একটা পাতা না রে বড় দুগলি বাসীরা, ওই গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের পাতার সাথে আমি সালাউদ্দিনের একটা নাম রয়ে গেছে গো। ওই গাছের পাতার সাথে আমাদের সভাপতির নাম রয়ে গেছে। ওই গাছের পাতার সাথে এই মুরব্বীর নাম রয়ে গেছে। ওই আসমানের ভিতরে একটা ঘর নাই, ওই আসমানের ভিতরে কোনো বাড়ি নাই, ওই আসমানের ভিতরে অন্য কিছুই নাই। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ ওই গাছের নিচে একজনকে ডিউটি পালন করতে দিছে গো। ওই ব্যক্তিটা ডিউটি পালন করে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালাকুল মউত আজরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ বাইসে আছে? এই যে মুরব্বীর বাপটা চলে গেছে, কবরে রাইখা আসছে, ওখানে কি একটা লাইটের ব্যবস্থা আছে? না। জোরে কোন? না। মাসে মাসে কি কোনো খাবার যায়? না। একটা বিছানা দিছেন? না। একটা বালিশ দিছেন? না। কি দুনিয়া, কি দুনিয়া! একটাবার কি চিন্তা করছেন যে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর? হ্যাঁ, যাদের জন্য পরিশ্রম করলেন, যাদের জন্য এত সুন্দর বাড়ি করলেন, যাদের জন্য এত সুন্দর জায়গা রাখলেন, এত কিছু সাজাইলেন, তারাই আপনাকে বাড়িতে শোয়া দিব আর খবর নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কার জন্য এত দূর পারলেন? কার জন্য সংসার সাজাইলেন? নিজে না খায়া কত কষ্ট করে একটা বাড়ি সাজাইলেন, অথচ সেই বাড়িটা রেখে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার দৌলতখানা সাজানোর জন্য আমরা এত ব্যস্ত হইলাম, কিন্তু কবরের জন্য কি কোনো কাজ করছি? কবরের জন্য কি সময়টা দিছি? দিতে পারি নাই। এই জন্য আমার আলোচনাগুলো শুনতে হবে। আমি প্রথমে আপনাদের ভিতরে দুইটা জিনিস চাইছিলাম, ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি আপনারা শুনতে পারেন তাহলে এই আলোচনা কাজে লাগবে। আর যদি না শুনেন উড়া উড়া মন নিয়ে যে ভালো লাগলে থাকবো, না লাগলে চলে যাবো, ওই আজ দিয়ে কাম হবো, কথা কি বোঝা গেছে? ওই আজ দিয়ে কাম হবে না। তাহলে আমরা এখানে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আসছি। জোরে কোন কারে? আল্লাহ এবং রাসূলকে রাজি ও খুশি করব, এই উদ্দেশ্যে আসছি। আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। রাজি আছেন?
আর এর ভিতরে যদি কোনো ব্যক্তি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দাও, হয়তো আমার চোখে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার কম্পিউটারে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে মামলায় তুমি ধরা খাইবা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আওয়ার মালাকুল মউত আজরাইল, ওই গাছের নিচে একটা টেবিল আছে আর একটা চেয়ার আছে, আর ওই চেয়ারে বৈশা মালাকুল মউত আজরাইল টেবিলের দিকে তাকায়া থাকে রে ভাই। মালাকুল মউত আজরাইল টেবিলের দিকে তাকায়া লক্ষ্য করে ওই গাছের পাতা পড়ে কি না। ওই গাছের পাতার সাথে আমার নাম আছে, তোমাদেরও নাম আছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে এমন একটা গাছ আমার আল্লাহ বানাইছে রে বড় দুগলি বাসীরা, ওই গাছের পাতার সাথে সবার নাম রয়ে গেছে রে ভাই। ওই গাছের পাতার কালার হয় দুইটা। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। দুইটা কালার হয়, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এই দুইটা কালারের পাতা রে ভাই, যদি জান্নাতি পাতা পইরা যায় মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দেয়, আর যদি জাহান্নামী কালারের পাতা পইরা যায় রে বড় দুগলি বাসীরা, মালাকুল মউত আজরাইল রাগান্বিত হইয়া বাম হাত দিয়া পাতাটা কর্মার কইরা ধইরা রওনা দেয় রে ভাই। মালাকুল মউতের চেহারাটা এমন ভয়াবহ, যার মাথা থাকবে আসমানে, পা থাকে জমিনে, আর তার বডিটাই আবার এমন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথায় যদি ঢাইলা দেওয়া হয় রে ভাই, ১ ফোঁটা পানিও জমিনে পড়বে না, এত বড় মাথা। তাহলে ওরা দেখলে কেমন লাগবে চিন্তা করছেন? লম্বা কতটুকু? আচ্ছা, এত বড় আজরাইলকে জীবনে দেখছেন? এত বড় মানুষ আছে? কিছু আছে? কিছুই নাই। তাহলে এত বড় একটা আজরাইল, আমরা লোক বাঙালি, আমরা কি মানে আমরা তো সহজে বুঝবো না কথাটা, এজন্যই বলতেছি সহজে আমাদের বুঝে আসে না, ভয় আমাদের ভিতর নাই। কারণ কি আপনারা এটা ভালো করে বুঝতেছেন যে তাই যদি হয় এত বড় এই জমিনে পা আর আসমানে তার মাথা, এত বড় যদি হয় তাহলে আমার ঘরের ভিতর ঢোকে কেমনে? কথা আছে না নাই? ওটা বাদ দিলাম। ইমার্জেন্সি রুগী নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে তুলি, যেই গাড়ির ভিতর এসি ফিট করা, ওই গাড়ির ভিতর বাইরের কোনো আলো বাতাস যায় না, ওই গাড়ির ভিতর কোনো আলো বাতাস যায় না, ওই গাড়ির ভিতরে ১ ফোঁটা বাতাসও ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতর আজরাইল ঢোকে কেমনে? একবার কি চিন্তা করছেন? আপনার কি আমার কথা বুঝতেছেন? আমার কথা প্রমাণ দিয়ে কথা বলবো, ওয়াজ থাকবে, বুঝ থাকবে। যদি ওয়াজ করি আপনারা যদি না বোঝেন তাহলে ওয়াজ দিয়ে লাভ হবে? বুঝতে হবে। ওই এক ব্যক্তি, ২ জন স্বামী স্ত্রী একই সাথে ঘরের ভিতরে যায় শুইছে, তো শোয়ার পরে গভীর রাত্রে আর কি ঘরের ভিতর সাপ ঢুকছে। তাহলে স্ত্রীতে কইতেছে, এই ওঠো, ঘরের ভিতর সাপ ঢুকছে, বাচ্চা পোলা মানে যদি কামড় দেয়, অথচ আমাকেও কামড় দিতে পারে। আর জামাই কইতেছে কি, এই ডিস্টার্ব করো না, ঘুম ধরছে। ওঠো, ঘরের ভিতর সাপ ঢুকছে। বউয়ের চোখে কি আর ঘুম আছে? জোরে কোন নাই। এবার বউ বারবার ধাক্কায় আর কই কি, ওঠো, সাপটা বাইর করে দাও নাইলে মারো। আর স্বামী কইতেছে কি, এত ডিস্টার্ব করিস না, একটা বেটা চাউল ডাক দে। হ্যাঁ,
ওই দেখেন আমার মুরব্বী কইতেছে সাহস নাই, দেখেন বড় দুগলির মানুষের সাহস নাই। হ্যাঁ বউ কইতেছে এই তুমি কি কও, তোমার মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। আর বউ কানতে স্যার কইতেছে আল্লাহ কেমন স্বামীর সংসার করলাম, জীবনে সুখ পেলাম না। মহিলাদের কিন্তু এটা কমন ডায়লগ, কথা কয় না কে? সারা 12 মাস ওরে যা দিবেন খাওয়াইয়া পড়াইয়া 12টা মাস ভালোবাসবেন, ঈদের আগের দিন ও একটা জিনিস হবে সেটা যদি না দিতে পারেন টাইম টু টাইম, ও এক টান দেখবো যে জীবনে তোমার কাছে সুখ পাই নাই। এরকম সম্মানিত ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই? হ্যাঁ আর একটু জোরে কর, আছে না নাই? কে রে আপনারা কি মহিলাদের বিপক্ষের লোক নাকি? এত আওয়াজ দেন কে? তাই তো দেখতেছি মহিলাদের কথা কইছে আর একেবারে মানে চিন্তা উঠছে। আর আমি আবার চিন্তা হচ্ছে আর একটু যদি মহিলাদের বিপক্ষে কথা কই তো হেঁটে লাঠি লেগে মাইরি দিয়ে আসি। তো যাই হোক মহিলারাও ভালো আছে, আমার দোষে ওরা খারাপ হইছে, কথা কয় না কে? কাদের দোষে? এই জামাগারে। কারণ কারণ বলবো কিছু কিছু পোলাপান আছে, কিছু কিছু মানে সবাই না কিন্তু কিছু কিছু পোলাপান আছে নতুন নতুন বিয়ে করে, একটা বাপ আছে না শরীরে, নতুন নতুন বিয়ে করে তো বাসর ঘরে যায় একটা বাপ নেয়, এই শোনো কি এই বাড়ির ভিতর আমি যা কমু তাই, আমি যা বলবো আমার উপরে একজন কথা কা সাহস পায় না, আছে না নাই? বউ রাত্রিতে চিন্তা করতেছে তাহলে ভালো বাড়ি তো আইছি, এক ম্যানেজ করলি তো আমার সুখ, কথা কন। আর 2-1 দিন যাওয়ার পরে বউ দেখে কিছুই না। আচ্ছা এই কিছুই না রে যদি গোলার টাইম না থাকে আর কাউকে গোলার টাইম আছে? হ্যাঁ ও তো ওই দিন পাওয়ার দিয়েই থুইছে, তাই না? 15 দিন না যাইতেই বউ কইতেছে যে তোমার বাড়ি আর থাকবো না। কে? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে তো ভাত খাওয়ার সময় রুচি দেখে না, আছে না নাই? আর ভোকা আবার বিচার করে, কয় কি কয় শোনো এই বড় দুগলি থেকে তুমি চলে যাবে এটা সম্ভব না, তোমার মতো বউ আমি খুঁজেও পাবো না। হ্যাঁ এত সুন্দর বউ আমি কিছু ছাড়তে পারি? এই শোনা শোনো তাহলে এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও, আছে না নাই? এটা কি বিচার হয়েছে? জোরে কোন। তোমার বিচার ছিল তুমি তারে বউটারে আদর করো, একটু ভালোবাসা দাও, তারে ঘরের ভিতর নিয়ে বোঝাও, সোনা লক্ষ্মী আরো যা আছে কলজা আত্মা ফুফরা মাইটা মুইটা যা আছে নাকি যা আছে মোটটা তো কইবেন, মানে ইচ্ছা মতো কইবেন, মানে মুখের ভালোবাসা যত দেওয়া দরকার দিবেন, দিয়ে তারে বোঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না। এই বড় দুগলি গ্রামে তো এখনো গ্যাসের লাইন কি ঢুকছে? নাই। তাহলে এই বড় দুগলি এই গ্রামের ভিতর আমার মা সোনের পাতা বোনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পারে আমার জন্য রান্না করার কারণে তাড়াতাড়ি চোখটা ধুমা লেগে নষ্ট হয়ে গেছে। আমার মায়ের এভাবে কথা বলো না, আমার মাকে খুশি করলে আমি খুশি, আমার মা কষ্ট পেলে আমি কষ্ট পাবো, এরকম ভাবে একটু বুঝাইতা। ও তা না বুঝে উল্টা পাল্টা বুঝাইছে, দেখেন আগুন ধরে গেছে। সংসারের ভিতরে এরকম অশান্তি আছে না নাই? অধিকাংশ আপনাদের বড় দুগলি ভালো আছে মনে হয়, অধিকাংশ মানে শতকরা 100-র ভিতর 100ই মানে 99টা না, 100-র ভিতরে 100ই বউ শাশুড়ির দ্বন্দ্ব, কথা হয় না গে এলাকায় কি কথা বুঝতেছেন না আপনারা? বউ শাশুড়ির ভিতর কি জোরে কর দ্বন্দ্ব। কারণটা কি? এইবার একটা আসি কারণটা, বেশিরভাগ দেখবেন বউরা এই শাশুড়িরা প্রশংসা করে, আমার বেটার বউ একটু ভালো না, আছে না ভাই? একটু ভালো না। আর আমার বেটা এমন বেটা একবারেই মানে মেনা বেটা মাছ, বউ যা কয় তাই হল, কয় না গে। আর মেয়ের বেলায় কি জানেন, এটা লোক বইয়ের মানে বেটার বইয়ের বেলায় বিচার, আর মেয়ের বেলায় বিচার করে আমার জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই শুনে,
কথা কয় না কেউ বুঝেন না এরকম বিচার আছে না নাই ও নিজের মেয়ের বেলায় খুব 16 আনা আর অন্যর মেয়ের বেলায় 12 আনা হ্যাঁ তোর কিছুই না এই আপনাদের এখানে তো অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট আছে না টাকার লাস্টে কি লিখতে হয় অঙ্কের মাত্র কি লেখেন একজন টাকা তুলতেছে 50 কোটি টাকা কয় কোটি 50 কোটি টাকা লেখার পরে লিখছে কি মাত্র আর একজন আমার ওই ব্যাংকে ওর বেতন আইছে মাত্র 1200 টাকা ও চিন্তা করতেছে সেটা পাগল নাকি 50 কোটি টাকা ও লিখছে মাত্র তাহলে আমার 1200 আমি কি লিখবো লিখছে 1200 টাকা কিছুই না টাকা দিব কথা কয় না কে হ্যাঁ এখানে বিচার হলো তুমি মা তোমার বেটার বউকে যেমন ভালোবাসা দিবা তোমার মেয়েটাও অন্যের ঘরে তেমন ভালোবাসাই পাবে আর যারা যারা ঠিক করতে চাও বিয়ে করছাও তোমরা শোনো তোমার স্বামী স্ত্রী তোমরা স্বামী স্ত্রী মিলা তোমার বুড়া বাপ আর বুড়া মাটারে যেমন ভাবে নাচাইবে তোমার সন্তানরা ওই রকমই তোমাদের নাচাইব ওই রকম না তার চেয়ে একটু বেশি নাচাইব